আমি গত পরশুদিন শিলচর এয়ারপোর্টে আসলাম পরম পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদ গ্রহণ করে। আসলে করিমগঞ্জের কয়েকটা জমি রেজিস্ট্রেশন ছিল মাটি। এ সময় আমাকে আচার্যদেব বললেন, কাজুদাকে বলে দেন কিছু যেন দীক্ষা হয়। আমি জানালাম এই কিছুটা যে 400 হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। আমি বিশ্বাস করি যারা দীক্ষা নিয়েছে তাদের আকুল আহ্বানে এই আশীর্বাদটা আচার্যদের ওখান থেকে দিয়েছেন, এটা আমার অন্তরের বিশ্বাস। কাজুদার কি ভাবতে পেরেছিলেন 400 হবে? কোন রকম কোন প্ল্যানিং এইসব না করে বেশিরভাগ ইয়াং ছেলে কি সুন্দর ভাব নিয়ে দীক্ষা নিয়েছে। আসলে কি হয় জানেন, আমরা আসি ঠাকুরকে কেন্দ্র করে, অনেকে বাইরের লোক আসে, তাদের ঠাকুর কিন্তু অন্তরে স্থিত হয়ে আছেন। ভার্চুয়ালি এভরিওয়ান ইজ সৎসঙ্গী, সেটা যুক্ত হওয়ার কথাই হচ্ছে দীক্ষা। একবার বিহারের একটা ট্যুরে গেছিলাম, পরম পূজ্যপাদ আচার্যদেবের সঙ্গে গেছিলাম। সেটা 1997 হতে পারে, 1999 হতে পারে। সে ট্যুরে বিভিন্ন জায়গায় স্পটে যাওয়া হচ্ছে, খুব কীর্তন হচ্ছে, কোথাও 100, কোথাও 200, 300 অব্দি দীক্ষা হয়ে যাচ্ছে। আর একটা জায়গায় আমরা পৌঁছালাম, সাহসা বলে জায়গা, বিশাল মাঠ, লোক ভর্তি। এর আগের জায়গায় তার 1/4 লোক ছিল না, সেখানে 250 দীক্ষা হয়েছে। ওই লোকগুলোকে দেখে সঙ্গে আমাদের একজন গুরু ভাই গেছিলেন, সে আচার্যদেবকে বলছে এখানে 400 নিচে দীক্ষা হবেই না, অন্তত 400 দীক্ষা হবে নিশ্চয়। হিসাব করে বলছে। আচার্যদেব গম্ভীর হয়ে বললেন 70টা হয় কিনা দেখ। আমরা ওখানে গেলাম, ঠাকুর প্রণাম এসব করে আমাদের ওখান থেকে আরো 2-1টা জায়গা যে বিকালে ফিরে আসার কথা। যখন বিকালে ফিরে আসছি, মাইকে গান আসছে, একটা হিন্দি সিনেমার গানের উপরে একটা ভজনের আওয়াজ আসছে। আমার দিকে তাকিয়ে হাসছেন আচার্যদেব। ঠাকুরজি ঠাকুরজি জানা নাই, ওই যে পরদেশি পরদেশি জানা নেই এই গানটা। ওর পরে আবার এগোলাম, পৌঁছালাম, সব বিশাল বিশাল সব বিশিষ্ট বিশিষ্ট ঋত্বিকরা সব বিহারের ওখানে জমা হয়ে আছে। আচার্যদেব জিজ্ঞেস করলেন কেমন হচ্ছে উৎসব? আরে খুব ভালো হচ্ছে উৎসব, এসব এত ভিড়, এত আনন্দ, আনন্দবাজার খুব ভালো হয়েছে, অনেক কিছু বললো। ওকে জিজ্ঞেস করলেন দীক্ষা কত হলো? বললো 70টা, 69টা। তখন সে আমাদের গুরু ভাই যিনি বলেছিলেন তার দিকে তিনি তাকালেন, গম্ভীর হয়ে গেলেন, নিচে নেমে তার বসার জায়গায় বসলেন। আমাকে বললেন সব কর্মীদের ডাকো। সব কর্মীদের ডাকা হলো। বলছেন শোনেন, বাবা আমাকে পাঠিয়েছেন, তখন তো বিহারের রাস্তা ভালো ছিল না, এই ধুলো টুলো ভাঙা রাস্তা, এরকম দিন রাত, খাওয়া নেই, দাওয়া নেই, বিশ্রাম নেই, কিছু নেই। কিসের জন্য? আমি তো ওখানে বসে ঠাকুরের সাধনা করতে পারতাম। আপনাদের মজা করার জন্য? আপনি এই যে এতগুলো যে লোক আসলো, সেই লোক কাকে কেন্দ্র করে এসছে? ঠাকুরকে কেন্দ্র করে এসছে। যে লোকগুলো ঠাকুর থেকে বঞ্চিত হয়ে গেল, তার যদি কোনো অমঙ্গল হয় তার জন্য কে দায়ী হবে? আপনারা যাজন করেছিলেন, সব চুপ। এই রূপ আমি তার আগে দেখিনি। এটা 99 এর কথা বলছি বা 1997 এর কথা। ভীষণ ভাবে চান এখনো যে লোকগুলো আছে যাজন করেন,
প্রত্যেকের কাছে ঠাকুরের কথা, ঠাকুর প্রাণের কথা, বাঁচা মরার কথা, জীবন বৃদ্ধির কথা বলেন। এইটাই হচ্ছে বাঁচার কথা। এত সুন্দর করে 2-4-5 মিনিটে অনুপ্রাণিত করে দিলেন, প্রত্যেককে পাঠিয়ে দিলেন। আচার্যদেবের কাছে ওখানে কেউ নেই, লাস্টে আমিও গেলাম, একা বসে আছেন খোলা মাঠে ওই জায়গায়। 2 ঘন্টার ভিতরে 250 দীক্ষা হলো, রাত 11টার সময়। বললেন, রাজুদা, এই লোকগুলো ঠাকুর থেকে বঞ্চিত হয়ে চলে যেত। শোনা ব্যাপারটা নয়, বলার ব্যাপারটা নয়, যাকে নিয়ে তিনি হচ্ছেন সত্তার উৎস। প্রত্যেকে যে দীক্ষা নিয়েছে তারও, যে দীক্ষা নেয়নি তারও, এমনকি যে গাছপালা প্রত্যেকের আপনার জীবনে অনেকগুলো ঘটনা শুনেছেন। এই জন্য আমরা যে সমাগমই করি না কেন, মূল উদ্দেশ্য হবে তাকে ইষ্টপ্রাণ করে তোলা। আমি আপনি যা বলেন তার কথা বলে, এই যে কাজী তো বললেন রাজুদার কথা শুনে, আমার কথা কি একটাও ছিল? গতকালকে একটাও আমার কথা ছিল না, সব তার কথা। একটা পাগলও যদি তার কথা বলে লোকের ভালো লাগে, যদি তার কথা বলে। আমি তো ভাবি, একবার আমি শ্রী বর্দাকে বললাম, আগে আমার বক্তৃতা দিতে ভালো লাগে না। ঠাকুরের সেন্টিনারিতে বেঙ্গলে একটা জায়গায় গেছিলাম, বক্তৃতার পরে একজন আমাকে জড়িয়ে ধরেছে। তাহলে কি হলো দাদা? বলে, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আমি সেই মুহূর্তে ঠাকুর আমার বোধ জাগৃত করে দিলেন। বলে, শোনেন, আমার বলাটা ঠিক মতন হয়নি। আমি যদি ঠাকুরের কথা ঠিক মতন বলতাম, তাহলে আপনি আমাকে না জড়িয়ে ঠাকুরকে জড়াতেন। আমি সে অপরাধ আমি গ্রহণ করলাম। সে ভাবের জন্য আমি শ্রী বর্দাকে বললাম, আগে আমার বক্তৃতা দিতে ভালো লাগে না। আবার এটাও বললাম, আগে বক্তৃতার পরিণতিও ভালো হয়নি, ভালো বক্তাদের দেখেছি, ভয় করে। বর্দা মুচকি হেসে বলছেন, ঠাকুরের প্রেমের কথা বলতে হয়, বাস এইটুকু। এই ঘটনাটাই আচার্যদেব শ্রী দাদাকে বললেন। দাদা সেই কমে গেছে, তুই বক্তা কি, তুই তো ঠাকুর প্রেমের কথা বলিস। আমরা যদি তার কথা না বলি, তার কার কথা বলবো? এটা শ্রী ঠাকুরের পবিত্র জন্মমা, তার জীবনে 2-1টা ঘটনা, প্রেমের ঘটনা আমি বলছি। আপনারা যারা দেওঘরে গেছেন, নিভৃত কেতন দেখেছেন, ঠাকুর ঘরে পার্লারের পাশে যেখানে অষ্টধাতু মূর্তি রাখা আছে, ওই ঘরটা করা হয়েছিল এই উদ্দেশ্যে। ঠাকুরকে তো সবসময় ঘিরে থাকতো লোক, সবসময় পার্লারে চাপ দিতে, জানলা এসব খোলা। অনেকে চিন্তা করে দেখলো ঠাকুরের একটু বিশ্রামের দরকার, অন্তত দুপুরে 2 ঘন্টায় অন্তত বিশ্রাম করুন। এইগুলো চিন্তা করে তারা ঘর করছে। ঠাকুর শিশুর মতন আগ্রহে প্রত্যেক দিন জিজ্ঞেস করছেন, ঘন্টা কত দূর হলো, আর কত বাকি, এইরকম করে জিজ্ঞেস করছে। এরপরে ঘরটা শেষ হলো, সেই ঘরে ঠাকুর গেলেন, দুপুরবেলা বিশ্রাম করেন। বাইরে কয়েকজন ভক্তরা থাকতেন যাতে কেউ ডিস্টার্ব না করে। একদিন দুপুরবেলা একটা পুরো ফ্যামিলি, বাচ্চা কাচ্চা তাদের নিয়ে, যিনি ডিউটিতে ছিলেন বা যিনি সেই সেবাই ছিলেন, সে একটু ঝিম পাওয়ার মতন হলো, ফট করে তারা ঢুকে গেছে ভিতরে। ঠাকুর তাদের দেখে, কিরে কখন আসলি, আনন্দবাজার করলি কিনা, এসব কথা বলছেন। যে তার তন্দ্রা ভেঙেছে দেখে তার রাগ হয়ে গেছে যে সেবিকা ছিলেন ওখানে। যত সব শিয়াল কুকুরের দল এসে এখানে ঢুকে যায়। ঠাকুর বিশ্রাম এই আস্তে করে ফিস করে বলেছে। ওরা যখন প্রণাম করে সব চলে গেল, ঠাকুর বললেন, চেয়ারটা বাইরে কর, একটা চেয়ার লাগা। ঘর থেকে বেরিয়ে গেলেন, চেয়ারে বসে গেলেন, চোখের দিকে জল পড়ছে। এরপরে আর ওই ঘরে কোনোদিন গেলেন না। একদিন তিনি বলছেন,
ওরা যদি শিয়াল কুকুরের দল হয়, আমি কে তাহলে? এটা হচ্ছে তার প্রেম। এই প্রেমের ঘটনা করে এই প্রেমের একাংশ কি আমাদের ভিতরে আসবে না? একবার হাউজার মেন্দা ঠাকুরের কথায় অনুপ্রাণিত হয়ে সে এরকম কিল মেরে বলছেন, এবার আমরা বিশ্ব জয় করব। ঠাকুর দেখলেন, ঠাকুর বলছেন, হাউজার মেন্দা, ওই লোকটাকে দেখছেন, ওকে জয় করবেন? একটা বড় বড় চুল, অবিন্যস্ত চুল, দাড়ি, জামা কাপড় পরা একটা পাগলের মতো একটা লোক বসেছিল, নোংরা একদম। দেখেন না, হাউজার মেন্দা লোকটাকে নিয়ে গেল নিজের বাড়িতে, গায়ে গন্ধ, চুল টুল দাড়ি টাড়ি সব বিন্যস্ত, আর ও ঘরে যে সব জিনিসপত্র পার করে দিল, এখানে ওখানে ভাঙচুর করে দিচ্ছে, কখনো এটা করে দিচ্ছে, ওটা করে দিচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে। একদিন দুই দিন সে একদম নাজেহাল অবস্থা হয়ে গেল। ওরপর তার দাড়ি টাড়ি টাঙে অনেকটা ঠিক, কিন্তু তার এই স্বভাবগুলো যাচ্ছে না। লাস্টে তিনি ঠাকুরের কাছে আসছেন, ঠাকুর পারছি না, কি হলো দেখ, কি করে কি ঠিক করা যায়, দেখতে থাক। ওরা দেখছেন কিছুতেই একে ঠিক করা যাচ্ছে না, পায়খানা নোংরা করে দিচ্ছে, জল দিচ্ছে না, এই দিচ্ছে না, তার পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। এখন তখন সে ভাবছে, মনে হচ্ছে এই লোকটার কোনো কাজ নেই, একে একটা কাজ দিই। ওকে একটা ছোট্ট একটা দোকান, কয়েকটা জিনিসপত্র নিয়ে তাকে দিয়ে দিল, তুই এখানে বসবি, এগুলো বিক্রি করবি। এরকম করতে করতে আস্তে আস্তে লোকটা ওর মধ্যে ইনভলভ হয়ে গেল। ওরপরে ঠাকুর জিজ্ঞেস করলেন, এখন কেমন সে? ঠাকুর খুব ভালো আছে। ওই খালি মাথা থাকলে, কাজ টাজ না থাকলে এইরকম হয়। একটা লোককে সহন করতে হবে। একটা কিছু ভুল দেখলে এটা করছে কেন, ওইটা কেন করলো? আচ্ছা, যদিও কিন্তু এভরি মোমেন্ট আমাদের মতন ছাগল দিয়ে লাঙল চাষ করিয়ে যাচ্ছে। আমি যদি তার সঙ্গ করি, আমি যদি তাকে ভালোবাসি, সেই গুণটা আমার ভিতরে আসবে না কেন? একবার একজন আশ্রমবাসী, সে একদিন খুব চোটে গিয়ে নিজের বউয়ের গায়ে হাত দিয়ে থাপ্পড় মেরে দুম করে বেরিয়ে এসে ঠাকুরের কাছে এসেছে। ঠাকুর মুখ ফিরিয়ে নিলেন প্রণাম করার সময়। সে বলল, কি হলো হঠাৎ ঠাকুর প্রণাম মুখ ফিরিয়ে নিচ্ছে? আবার অন্যদিকে যে প্রণাম করতে গেল, আবার মুখ ফিরিয়ে নিলেন। এরপর হঠাৎ ঠাকুর হাঁটা দেওয়া আরম্ভ করলেন। নিরালা নিবেশে শ্রী বর্মার কাছে চলে গেলেন। সব ভক্তরাও যাচ্ছে, ব্যাপারটা কি? ওই লোকটাও গেছে। শ্রী ঠাকুর বর্মাকে জিজ্ঞেস করছেন, বড় বউ, আমি কি তোমাকে কোনোদিন কোনো মেরেছি? কি বলে ঠাকুর কানে হাতে, কোনোদিন একটা শক্ত কথা তো তুমি বলনি। তখন ঠাকুর বলছেন অফসোস করে, আমি জানি না কেন নিজের স্ত্রীর গায়ে লোকে হাত পা। আমি যদি না করি, তারা আমার শিষ্যরা এরকম কেন করে? সেই লোকটা কেঁদে ফেলল, ঠাকুর আমার অন্যায় হয়েছে। ও তো ভাবছে কি আমি একার মধ্যে করেছি, ঠাকুর জানেন না। সর্বদষ্টা, অমনি প্রেজেন্ট তিনি, অমনিসিয়েন্ট তিনি। দুনিয়ার এমন কোন জিনিস নেই যেটা তার নজরের মধ্যে নেই, দুনিয়ার এমন কোন জ্ঞান নেই যেটা তার ভিতরে নাই। তিনি হচ্ছেন সর্বজ্ঞ। আর যে হচ্ছে যে বুঝি আমরা, যদি তিনি এটা জানেন না, ওটা জানেন না, অজ্ঞ। যেভাবে ঠাকুর যা দিয়ে গেছেন আমাদের, এই 100, 200, 500 বছরের জিনিস না, হাজার হাজার, 10,000 বছর অব্দি মানুষের যেসব জিনিস বাঁচা করার জন্য যা যা লাগবে, আমার বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণের জন্য যা যা লাগবে, আমার এক্সিস্টেন্সের জন্য যা যা লাগবে, সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে গেছে। এইটা নিয়ে আমরা যদি কনফাইন্ড থাকি, তাহলে কিন্তু আমরা একটা ক্রাইম করছি সোসাইটির জন্য, হিউম্যান বিইং এর জন্য।
এখন পরম পূজ্যপাদ আচার্যদেব, পূজ্যপাদ গোবিন্দা সকলের সঙ্গে মিশছেন। কেন? এগিয়ে যাও, দৌড়াও, আমরা আছি পিছনে। তারা যদি পিছনে আছেন, তা আমরা কেন ছুটছি না? তারা যদি প্রত্যেকদিন রাত্রে ঘুম নষ্ট করছেন, আমাদের ঘুম নষ্ট হচ্ছে না কেন মানুষের মঙ্গলের করার জন্য কাজে দিয়ে? আমি খুব আনন্দ পেলাম, আনন্দ করলাম, গান করলাম, আনন্দ বাজার করলাম, এইসব এখন ছাড়তে হবে। আচার্যদের বারবার বলছেন অনুষ্ঠান মুখী হয়ে চললে হবে না, অনুষ্ঠানকে একটা চার্জিং পয়েন্ট করে। একটা সৎসঙ্গ হলো একটা চার্জিং পয়েন্টে আসুন। আমরা জানি না কলিয়াবরে উৎসব হয়েছিল, লাখ লাখ লোক। ওখানকার একজন মিনিস্টার এসে আচার্যদেবকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এখানে যে এত বড় ব্যবস্থা আছে, একদিনে সব শেষ? আচার্যদেব বললেন, পেট্রোল পাম্পে গাড়ি যায় কতক্ষণের জন্য? তার কাজ কি পেট্রোল পাম্পে থাকা? যেই তেল নিয়ে বেরিয়ে গেল। আমরা কিন্তু এইসব কেন্দ্র, মন্দির, সৎসঙ্গ, উৎসব, সব দেওঘর, ঠাকুরবাড়ি সব চার্জ নিয়ে যদি আমরা ডিসচার্জ হতে থাকি, চার্জ নিয়ে বেরিয়ে যেতে হবে, কাজে লাগিয়ে দিতে হবে। মোবাইলটা শুধু চার্জ করলাম, রেখে দিলাম, ডিসচার্জ হলো, তাতে তো লাভ নেই। আপনার প্রত্যেকে, আপনারা ভক্ত লোক, আপনাদের আমি কি বলবো, আপনারা জানেন যে আগামী 19-20 সৎসঙ্গ ইনস্টিটিউশনে 100 বছর পূর্তি হচ্ছে। আচার্যদেব ইচ্ছা একটা অভিনব, সুন্দর, অপূর্ব একটা উৎসব করার। এখান থেকে আসাম থেকে 600 ভলেন্টিয়ারের কথা পূজ্যপাদ গোবিন্দা ইচ্ছা প্রকাশ করেছেন। আপনারা এইসব নিয়ে আলোচনা করবেন। এই উৎসবে যারা যাবে তারা প্রত্যেকে ভলেন্টিয়ার দিবেন। ভলেন্টিয়ার তো যাবেই, যে ভক্তরা যাবে সে ভক্ত হিসাবে যাবে, সব অবস্থায় রাজি হয়ে ভলেন্টিয়ার চিন্তা নিয়ে, আমার থাকবো কোথায়, আমি আমার ঘর কোথায়, আমার বাথরুমে, এইগুলো আমি অন্যটা দেখবো, আমারটা আমি দেখবো না, এই ভাব নিয়ে যাবেন। সুন্দর করে উপভোগ করবেন উৎসবকে। আর গতকালকে আমরা এই করিমগঞ্জ জেলার যেসব কেন্দ্র মন্দির আছে এগুলোকে সব একদম বিধান মাফিক করে দিতে চাই, যেটা আচার্যদেব চেয়েছেন। এখন কিন্তু দেশের আইন কানুন সব পাল্টাচ্ছে, আমরা কিন্তু 100% দেশের আইন মেনে চলি। আপনারা জানেন অনেকগুলো কেন্দ্র মন্দির আবেগে নিয়ে নিয়েছে, সৎসঙ্গের নামে রেজিস্ট্রি নয়, কোন গুরু ভাইয়ের নামে নিয়ে নিয়েছে। অনেক জায়গায় কিছু কনস্ট্রাকশন করেছেন। অর্ঘ কাকে দেয়? অর্ঘ আমাকে দেয় না, কিন্তু আমি ঠাকুরের নাম বললি তখন দিচ্ছে। তাহলে তার মালিককে তিনি, আর তার কাছে পৌঁছাবে যদি সৎসঙ্গ ফিলান্থ্রপিতে পৌঁছায়। আবার সেখান থেকে দেওয়ার অধিকার আচার্য দেবের। তিনি হচ্ছে জীবন্ত রক্ষক ঠাকুরের সবকিছু। এই জন্য যা কিছু কনস্ট্রাকশন করবে, কনস্ট্রাকশন করাটা আমাদের কাজ নয়, জমি নেওয়াটা আমাদের কাজ নয়, এটা ইষ্ট প্রতিষ্ঠার জন্য করি, সে বিধানেই করবে। আগেকার লোক কেউ যদি কিছু করে থাকে, এই শিলচর জেলার কথা বলছি, আপনারা সব খোঁজ নেবেন, চক্রবর্তী এদের সঙ্গে কথা বলে সব কেন্দ্র মন্দিরকে এমন করে নেবেন একটা ছবির মতো যাতে হিসাব থাকে, সোর্স অফ মানি, এক্সপেন্সেস অফ মানি। আর এগুলোকে ঠিক সৎসঙ্গের নামে যেভাবে রেজিস্ট্রি করার কথা করিয়ে নেবেন। হয়তো অনেকবার হ্যারাসমেন্ট হতে পারে, যাচ্ছেন আসছেন এই করছেন। আমাদের যদি কোনো উপায় না থাকে, আমাদের তো জায়গা আছে, আমরা আচার্যদেবের কাছে পৌঁছে যাব। আর যত তাড়াতাড়ি হোক, আমাদের ইনস্টিটিউশনের 100 বছর হয়ে গেছে, এগুলোকে সব সুন্দর করে ফেলে। আচার্যদেব বলছেন মন্দির পরিচালনা হবে, অর্ঘ একজন নেবে, রাখবে, একজন খরচা করবে, একজন হিসাব করবে, 3 জনকে ইনভলভ করে করতে হবে। যারা পরিচালক তারা এগুলোর মধ্যে পড়বে না, তারা লোক তৈরি করে রাখবে। এভাবে আমরা যদি উদ্বুদ্ধ না হয়, এভাবে যদি না হয়, কামিং জেনারেশনকে যদি দায়িত্ব না দিই, আমরা কতদিন আছি, পরে তো ওদেরই তো সব নিয়ে যায়। এখন থেকে তাদের এই ইনভলভ, কাজের মধ্যে ইনভলভ করিয়ে সবটা সর্বাঙ্গ সুন্দর করে ফেলে, যে শ্রী ঠাকুরকে চান। হি ইজ দি পারফেক্ট ম্যানিফেস্টেশন অফ অল হিউম্যান কোয়ালিটিজ।
আমাদেরও সেটা অ্যাডপ্ট করতে হবে। আর আমাদের প্রেরণা কেন্দ্র, জীবন্ত প্রেরণা কেন্দ্র আচার্যদেব রয়েছেন, পূজপাদ অবিন্দা রয়েছেন, কোনো অসুবিধা হলে তাদের কাছে যে এখানে আপনারা পুরো আপনারা বলতে পারেন কি আমাদের জেলায় কোনো কেন্দ্র মন্দির এমন নেই যে সৎসঙ্গের নামে যে মাটিটা হয়নি, কোনো কেন্দ্র মন্দির এমন নেই যারা অর্ঘ জমা না দিয়ে মানে এখানে সংগ্রহ করছে, খরচা করে দিচ্ছে। কে অধিকার দিয়েছে এটা এই করার? অর্ঘ তো ঠাকুরের, ঠাকুরের কাজে লাগাবো না কি লাগাবো এটা আমি বোঝার কি, কোন কাজে লাগবে সেটা তিনি জানেন। অনেক জায়গায় উৎসব হয়ে যাওয়ার পরে এক্সেস হচ্ছে, এটা কাজে লাগিয়ে দিলেন কেন? লোক তো উৎসবের উদ্দেশ্যে দিয়েছে, অন্য উদ্দেশ্যে লাগাবেন কেন? সেই অবস্থার মধ্যে আমরা দেওঘরে যে আচার্যদেবের কাছে নিবেদন করব, তিনি যা বলবেন সেটা করব। এগুলো ছোট ছোট জিনিসগুলো সুন্দর করলে কি হয়, আমরা বিধাতার পূজারী, বিধান উল্লঙ্ঘন করে তাকে অনুভব করা যায় না, তাকে আমরা আনন্দ উপভোগ করতে চাই। এগুলো সব সেরে ফেলেন, আবার দেওঘরে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার আজকে যাওয়া হলো। হ্যাঁ, আপনারা ভালো থাকেন। আপনাদের কাছে এসে আমি কাজুদাকে বলছিলাম, আপনারা তো দেওঘরে যে প্রেরণা নিচ্ছেন, আমরা কাছাকাছি থেকে অনেক সময় হয়তো না ডিসচার্জ হয়ে যায়, আমাকে চার্জ করার জন্য আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনাদের দেখে আমি চার্জ হয়ে যাই, যা এবার যে আবার ঠাকুরের কাজ ভালো করবো। জয় গুরু।